নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে এখন বাজছে সকাল 7টার মতো। তো দেখো আমি চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। মাও বসেছে অবশ্য, যদিও বা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো আমি এখানে চা আর বিস্কিট নিয়েছি, এখান থেকে মাকে কিছুটা দেবো আর বাবুও খাবে। আর দেখো চা খেতে খেতে একটা কাণ্ড করেছে মায়ের হাত থেকে কিছুটা চা আর কি মাটিতে পড়ে গেছিলো, সেখানে প্রচুর পিঁপড়ে এসে জড়ো হয়েছে, কালো পিঁপড়ে। তো মা বলছে যে বৈশাখ মাসে একটু তাড়িও না, আর মুছে নেওয়ার আগে অবশ্যই ওদেরকে সরিয়ে দেবে, তারপর জায়গাটা পরিষ্কার করবে। তো আমি সেটাই দেখাচ্ছি। আমার রুমের সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে ওরা আর কি সার দিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর পিঁপড়ে উৎপাত, জানো তো। আর এটা হলো আগের দিনের ভিডিওটা আমি তুলে রেখেছিলাম। তো আগের দিনকে আমার এই পার্সেলটা এসেছিলো, মানে সেই কালারিং বক্সের অর্গানাইজ যে বক্সগুলো হয় সেই বক্সগুলো এসেছিলো। তো আমি অর্ডার দিয়েছিলাম, অনেক দিন থেকে অর্ডার দিচ্ছি, প্রায় 11 বার অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমার এই অ্যাড্রেসে আর কি সেন্ড হচ্ছিল না, তো ডেলিভারি দিচ্ছিল না। তো 12 বার যখন দিলাম তখন 12 বারে এবার আমার কাছে এসে অবশেষে জিনিসটা পৌঁছেছে। তো সেট তো করে নিয়েছি, কিন্তু কোথায় রাখবো সেটা হলো কথা। তবে আগের যেটা আমি কিনেছিলাম সেটার তুলনায় দামটাও অনেকটা কম আর জিনিসটা অনেকটাই পাতলা, যেটা আমার দেখে মনে হয়েছে। তো চলো, এই যে ওটা দেখিয়ে দিলাম, ওটা অবশ্য যদিও বা পাশের ঘরটায় আমি সেট করেছি, এই ঘরটাতে তো আর রাখার জায়গা নেই। আর এখানে বিছানাটা তোমাদেরকে দেখাচ্ছি। বিছানাটা এখন আমি গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিয়েছি। দেখো এরপর বাইরে আর কিছু কাজ আছে, মানে যেমন সকালে কাজ কিছুটা মা করে দিয়েছে, আর এখন শুধু ঘরটা মুছতে বাকি আছে, তো ঘরটা আমি মুছে দেবো। আসলে কাজের আমাদের কোনো ভাগ নেই, যে যখন যেটা পায় সেটাই করি। আর আমার শরীর অসুস্থ হওয়ার পর থেকে তো মা আরও একটু বেশি কাজ করে আর কি আগের চাইতে। আর বাবু যেহেতু এখন বড় হয়েছে অতএব অসুবিধা হয় না। আর এখানে দেখো যা যা রান্না হবে আজকে সেই সবজিগুলো কেটে নিয়েছি আমি। তো এখানে কুমড়ো তরকারি হবে, করলা আলু সেদ্ধ হবে, আর ঢ্যাঁড়স হবে, ঢ্যাঁড়স ভাজা হবে, এই সমস্ত কিছু হবে। আর এখানে মুড়ি খাওয়ার জন্য শসাটাও কেটে রেখেছি, আর আলুটা তরকারি হবে, সেটাও করব। তো চলো আগে ঘরটা মুছে ফেলি, তারপর কাপড় টাপড় ছেড়ে তারপর আমি রান্নার দিকে যাব, কারণ কাপড় না ছেড়ে রান্না করা যাবে না। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি, এটা আমার রুমটা মুছে নিচ্ছি, আর দুটো বারান্দা, ব্যাস এইটুকুই মুছবো। আর তো মোছার মতন কোনো জায়গা নেই। আর উঠোনটা না অনেকদিন থেকে ভীষণ ধুলো হয়ে আছে, তো উঠোনটাও একদিন ধুতে হবে, কিন্তু সেটা ধোয়া হচ্ছে না। আমারও একটু শরীর অসুস্থ হয়ে আছে, তার জন্য আর কি পারছি না। তো একটু শরীরটা ঠিক হলেই আমি আর কি উঠোনটাও ধুয়ে নেব। তো এই বারান্দাটা মোছা আমার হয়ে গেছে, তো আমি এই বারান্দাটায় চলে এসেছি। এই বারান্দাটাতে টুকটাক জিনিস তো পড়েই থাকে, বাবু যেহেতু খেলা করে। আর মা এখনই না মুড়ি আনতে যাবে, মুড়ি কিনতে যাবে আর কি। তো এই যে হয়ে গেল এটা। আর দেখো এই ইতিমধ্যে বাবুর ডাক পড়েছে, ও পড়েছিল টিভি দেখছিল। তো এই যে আমাকে এখন ওখান দিয়ে বলছে যে আমি টিভি দেখবো না, তুমি টিভি বন্ধ করে দাও। তো চলে এসেছি বাবুকে নিয়ে নামিয়ে। তো এই যে আমি এবার মুড়ি খাবারটা করতে চলে এলাম। তো আলুর একটা চচ্চড়ি করব, ওটাই করে নিচ্ছি। তো এখানে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, একটু সামান্য পরিমাণে পেঁয়াজ, যদিও বা পেঁয়াজটা আমার ছেলে একদমই খেতে চায় না। আর ও আজকে যেহেতু এই রান্নাটা খাবে না আর কি, মানে এটা দিয়ে মুড়ি খাবে না, কোনো রকম তরকারি দিয়ে মুড়ি খেতে পছন্দ করে না, একদম শুধু জাস্ট কলা আর নয়তো গিয়ে ছোলার যে ছাতুটা পাওয়া যায় সেই ছাতু দিয়ে মুড়ি খায়, তাছাড়া আর অন্য কিছু দিয়ে মুড়ি খাবে না। আর দিনের দিকে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম, প্রায় 42-43 ডিগ্রি টেম্পারেচার, তার জন্যই আমি এখন আর ওকে দুধ দিয়ে মুড়িটা দিই না। আর এখানে দেখো আলু আর করলাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ইতিমধ্যে আমার জামা কাপড় ছাড়া হয়ে গেছে। এখন যেহেতু আমি রান্নাবান্না করে নিই আগে, তারপর যেটুকু কাজ থাকে বাসন কোসন ধুয়ে তারপর আমি স্নানে যাই। তো এটাই করছি, কারণ এই 43 ডিগ্রি টেম্পারেচার নিয়ে মানে দুবার স্নান করছি, দিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, তার জন্যে আর কি দুবার স্নান করা যাচ্ছে না, তাই একবার কাপড় ছেড়ে সমস্ত রান্নাবান্না করে তারপর আমি স্নানে যাই। তো এখানে দেখো আমি ওই ঢ্যাঁড়সটা ভাজা করব ভেবেছিলাম, তো মা বললো যে আর এত গরমে এতগুলো রান্না বাড়াতে হয় না, তো এই ঢ্যাঁড়সগুলোকে কুমড়ো তরকারির মধ্যে দিয়ে দাও। যেহেতু কুমড়ো তরকারিতে পুঁই দেওয়া হয়, কিন্তু পুঁই শাক মানে যেগুলোকে পুঁই শাক বলা হয় আর কি, তো পুঁই শাকটা যেহেতু নেই, তাই মা বললো যে তাহলে এই ঢ্যাঁড়সটা দিয়ে দাও, ঢ্যাঁড়সটাও একটু আর কি বেশ ভালো লাগবে খেতে।
আর এখানে দেখো ওই তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে রেখে কড়াইটাকে আমি একটু স্কচ ব্রাইটটা বুলিয়ে নিয়ে চলে এসেছি। তো কারণ মাছগুলো যেহেতু ভেঙে যাবে তাই তো মাছের একটা টক করবো। তো আমরা এখানে কীভাবে মাছের টক করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখতে পেলে মাছটা ভেজে তুলে রাখলাম, আলুটাও সেদ্ধ করে ভেজে তুলে রেখেছিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিলাম, তারপর একটু ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো। তো এটা আমাদের এখানে মানে বিখ্যাত টক আর কি, মশলা টশলা দিয়ে। তো টক মানে যে শুধু তেঁতুল দিয়েই টক হয় তা কিন্তু নয়, অনেক কিছু দিয়েই টক হয়, সেটা আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরে জেনেছি। আগে তো শুধুমাত্র জানতাম তেঁতুল দিয়েই টক হয়। তো দেখো তারপর তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে আমি বেশ টমেটো যখন মজে এসেছে মানে টমেটো যখন গলে গেছে তখন আমি একটু রসুন থেতো করা ছিল, তো রসুন থেতো করাটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপর মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আর কি আদা আর কি পেস্ট। তো এটা আমি গুলিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তো সেটাও দিয়ে দিলাম। তো এরপর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে যতটুকু টক হবে ওইটুকুই আর কি, খুব একটা টক আমরা খেতে পারি না, মানে চাইলে তোমাদের মানে মুখে যদি টক খুব একটা না লাগে তাহলে তোমরা তেঁতুলটা ইউজ করতে পারো, একটু মতো তেঁতুল দিলেই খুব ভালো লাগবে খেতে, তবে আমাদের প্রয়োজন হয় না, দিই না। ইতিমধ্যে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। তো স্নান টান করে আসার পরে এই যে এতগুলো জামা কাপড় বাইরেতে ছিল, আর এত বীভৎস গরম না বাইরে, যেহেতু টিনের চালের ঘর তার জন্যই আর কি প্রচণ্ড গরম, তাই রুমের মধ্যে নিয়ে এসে রাখলাম। আর রান্নাঘরটার অবস্থা দেখেছো কী অবস্থা, মানে স্নান করার আগে আমি এরকমভাবে চলে গেছিলাম কারণ আমি আর কি পারছিলাম না, এত গরম করছিল না, কি বলবো। তো চলো এগুলো আমি এখন গুছিয়ে নিই, তারপর আবার বিকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো মোটামুটি 5:30 পৌনে 6টা মতো বাজছে, বাইরের আবহাওয়া দেখে কেউ বলবে 5:30 পৌনে 6টা বাজছে। তো মা বাবু এখন কেউ ওরা উঠেনি, ওদেরকে বললাম তোমরা ঘরের মধ্যেই থাকো। আর এখন যেহেতু মার ওপরে ঘরে শুতে যেতে পারে না, প্রচণ্ডই গরম ওইখানে, মানে টিনের চালটা প্রচণ্ড গরম হয়ে যায়, তার জন্য আর কি মাকে বলি যে নিচেই থাকো তুমি। তো নিচের ঘরগুলো অনেকটা ঠান্ডা আর কি। তো এই যে দুটো দুয়ারকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। অনেক দিন পরে আজকে মা বললো যে একটা কাজ করো, রুটি করো। তো মাঝখানে অনেকগুলো দিনই আর কি ভাত টাত খাওয়া হয়েছে, তো মা বললো রুটি করো, তো রুটি করে নিচ্ছি। অল্প করে রুটি করব, বেশি হবে না আর কি, ওই দুটো দুটো করে সবার জন্য, কারণ বেশি রুটি করলেই নষ্ট হবে, কেউ রাত্রেবেলা এত খাবার খেতে চায় না। তো রুটিটা করব, তাহলে আমার আজকের মতো রাত্রের কাজ শেষ। তারপর কয়েকটা বোতল আছে জল ভরার জন্য, জল ভরে রাখবো। আর এখন না জল ভরে রাখলে এত পরিমাণে গরম হয়ে যায় জলগুলো, কি বলবো। আর যদি ফ্রিজে জল ভরে রাখছি না, তাহলে ফ্রিজে জল খেয়ে তো মানে খেতে তো ভীষণই আরাম লাগছে, খেতে ভালোও লাগছে, কিন্তু ব্যাপার হলো যে প্রচণ্ড গলা বসে যাচ্ছে আর খুব কষ্ট হচ্ছে, তার জন্য আর কি খেতে পারছি না সব সময়। তবুও আমি আর কি মানি না, আমি তাও খেয়ে নিই, মাকে বাবুকে একদমই দিই না। আর এই যে রুটি হয়ে গেছে, আটাটা জানো তো কেমনই একটা, গমটা একটু ভালো নয় আর কি, ঘরোয়া গম যেহেতু আমাদের কেনা হয়, ওই গম থেকেই রুটি হয়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।